পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, অভাবে সংসারে স্বস্তি ফেরাতে বিক্রি করেছিলেন নিজের শেষ সম্বল ভিটেমাটির জমিজমা। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পরিবারের ভাগ্য বদলে দেবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। পরিবারের ভাগ্য বদলানোর আগেই বদলে গেল শঙ্কর সরকারের নিজের জীবন। আমার ভাই বিদেশ যাওয়ার কয়েকদিন পরেই অসুখ হয়ে গেছে। মাত্র ৩৪ বছর বয়সে দুটি কিডনি হারিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন লিবিয়া ফেরত এই প্রবাসী। বেঁচে থাকার জন্য প্রতি মাসে নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে, অথচ যে মানুষটি একসময় পরিবারের আয়ের প্রধান ভরসা ছিলেন, আজ নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। ভাই কত কষ্ট বিনিময়ে বাড়ি বেচা সারা লিবিয়া ভাড়াইছিলাম। লিবিয়া ভাড়ানোর পরে কিছুদিন কয়েক বছর যাওয়ার পরে তার অসুখ হয়ে গেছে। অসুখ হওয়ার পরে চিন্তা ভাবনা নিজের বাদল সারা হ্যাঁ যেন দেখবো, হ্যাঁ শরীরে চালাইতে পারে না, আঙ্গ কি দিয়া সেই চালাইব, আমগো তখন মরণের ভাই। চাঁদপুরের মতলবোত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের শঙ্কর সরকার প্রায় ৬ বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। পরিবারের অভাব ঘোচাতে সেখানে দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু প্রায় ৮ মাস আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। স্বপ্নের প্রবাস জীবন তখন পরিণত হয় দুঃস্বপ্নে। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত শূন্য হাতেই দেশে ফিরতে হয় তাকে। আমি আমার জমি বিক্রি করে আমি লিবিয়া গিয়েছি। এখন আমি ওই জায়গায় যাওয়ার পরে আমার 2 বছর আমি খুব ভালো ছিলাম, তারপর আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। এখন জীবন বাঁচিয়ে রাখতে প্রতি মাসে 8টি ডায়ালাইসিস নিতে হচ্ছে শঙ্করকে। শুধু ডায়ালাইসিসেই মাসে খরচ হচ্ছে প্রায় 40,000 টাকা। এর সঙ্গে যোগ হচ্ছে চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষা ও ঔষধের খরচ। সব মিলিয়ে কোনো কোনো মাসে চিকিৎসা ব্যয় পৌঁছে যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকায়। এই বিপুল খরচ এখন এই অসহায় পরিবারের কাছে যেন পাহাড় সমবোঝা। আমার প্রতি সপ্তাহে 2টা ডায়ালিসিস করা লাগে, মাসে 8টা ডায়ালিসিস করা লাগে। 8টা ডায়ালিসিস করতে আমার মিনিমাম খরচ হয় 40,000 টাকা। তারপরে এর ভিতরে আমি যদি একটা বড় ডাক্তার দেখাই, আমার ওইখানে খরচ হয় 1 লাখ 1.5 লাখ। 2 ভাই ও 2 বোনের মধ্যে শঙ্করী ছিলেন পরিবারের অন্যতম প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, অথচ আজ তিনি অন্যের সাহায্যের অপেক্ষায়। এর ওপর দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন শঙ্করের মা। দিন এনে দিন খাওয়া এই পরিবারটির কাছে এখন দুবেলা খাবারের ব্যবস্থা করাই কঠিন। সেখানে মাসে হাজার হাজার টাকা খরচ করে সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া যেন অসম্ভব হয়ে পড়েছে। আমি যদি অনুদান করতে আছি আপনাদের কাছে, আমার যদি কটা টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য সহযোগিতা করেন, আর দেখি আমরা উঠে বাঁচতে আসতে পারব। আর কোনো বুদ্ধি নাই, আপনাকে বালা দিতে হয় সেটি আমাকে আবেদন করেন। শঙ্করের পরিবারের ঘরের জমিজমা ছাড়া এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই। ভাইয়ের চিকিৎসার জন্য শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় পরিবারটি। তাই এখন তাদের একটাই প্রশ্ন, অর্থের অভাবে কি চোখের সামনে শেষ হয়ে যাবে শঙ্করের জীবন? জনগণের কাছে, সরকারের কাছে এই আবেদন, আমার ভাইয়ের যেমন একটু সুস্থ করে দেয়। আমার ভাই ছাড়া আমাদের আর মাথার উপরে কোনো ছায়া নাই। আমরা খুব অসহায়, সরকারের কাছে অনুরোধ করি আমাদের ভাইয়ের একটু সুস্থ করে তুলে নেন। শুধু পরিবার নয়, শঙ্করের এই দুর্দশায় ব্যথিত প্রতিবেশী ও স্থানীয়রাও। তাদের মতে একজন প্রবাসী পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে বিদেশ গিয়ে আজ নিজেই যখন অসহায়, তখন তার পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান যে অবস্থা, সে তার দুটো কিডনি নষ্ট, মাসে 8টা ডায়ালিসিস লাগে, তার প্রতি মাসে 40,000 টাকা খরচ, এবং ভালো কোনো ডাক্তার দেখালে সেক্ষেত্রে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়। সকলের কাছে অনুরোধ করছি তার সাহায্যার্থে, তার ভালো চিকিৎসার সাহায্যার্থে সবাই এগিয়ে আসে। শঙ্করের চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন নিয়মিত আর্থিক সহায়তা। পরিবারটির পক্ষে এই ব্যয় বহন করা এখন আর সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরেও এসেছে। সরকারের কাছে আকুল আবেদন, এই ছেলেটার ভবিষ্যতের দিকে চিন্তা করা, বাঁচানোর জন্য যতটুকু পারে সহযোগিতা করার জন্য। আর আমি একজন ইউপি সদস্য হিসাবে আমার ইউনিয়নের পরিষদে কোনো অসুস্থ বা কোনো বরাদ্দ থাকে, আমি সরকারের কাছে আবেদন করব তাদের সহযোগিতা করার জন্য। আমি এখনো কোনো সহযোগিতা পাই নাই। আমি এই তো কিছুদিন হয়েছে আইছি, যাক আমি আশা করি সরকার যেন আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করে।
একসময় পরিবারের স্বপ্ন পূরণ করতে নিজের ভিটিমাটি বিক্রি করে পাড়ি জমিয়েছিলেন হাজার মাইল দূরের লিবিয়ায়। আজ সেই শঙ্করই ফিরে এসেছেন অসুস্থ শরীরে, নিঃস্ব হয়ে। দুটি কিডনি বিকল হয়ে প্রতিদিন এখন তার কাছে নতুন এক লড়াই। প্রতিটি ডায়ালাইসিস যেন জীবনের সঙ্গে আরেকটি দিনের চুক্তি। শঙ্কর সরকারের পরিবার এখন কোনো বিলাসিতা চায় না, চায় শুধু চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ। ফাতিমা ইসলাম, দৈনিক জনবাণী।